নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিকেল বেলায় আমাদের সবারই যে কোনো ধরনের মাখা খেতে খুবই ভালো লাগে, তাই না? আজকে সেই মাখা রেসিপি নিয়েই হাজির হলাম। এই রেসিপিটা টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও। আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার সাথে সাথে শেয়ার করব ভুট্টার গল্প। আমার বাড়ির এখানে প্রচুর জমিতে ভুট্টা চাষ হয়, তাই বাজারেও খুব সহজে পাওয়া যায় আর দামিও খুব সস্তা পাই। 3টে ভুট্টা এনেছিলাম মাত্র 10 টাকায়। সেই ভুট্টা বাড়িতে এনে ছাড়িয়ে নিলাম। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখতাম রাস্তার পাশে গুল দেয়া উনুনে ভুট্টা ভালোভাবে পুড়িয়ে লেবু আর লবণ সহযোগে বিক্রি করা হচ্ছে। এই ভুট্টা পুড়িয়ে খাওয়া ছাড়া আমি আর ভুট্টার কোনো রকমের রেসিপি আগে জানতাম না। দেখো, ভুট্টার ওপরের অংশগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দিলাম আর ভুট্টাগুলো মাঝখান থেকে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জল আর সামান্য লবণ। এরপর ওর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। আবার গল্পে ফিরে যাই, চলো। উড়িষ্যার বালেশ্বর এবং পুরীতে বেড়াতে যাওয়ার সময় আমি দেখলাম সেখানে ভুট্টাগুলো এইভাবে সেদ্ধ করে মাখিয়ে বিক্রি করা হচ্ছে। কিনেও নিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। সেইখান থেকেই আমার আইডিয়া এলো যে এইভাবে বাঙালি স্টাইলে যদি ভুট্টা মাখা বানিয়ে নেওয়া যায়। দেখো, ভুট্টাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভুট্টাগুলোকে জল থেকে তুলে রাখলাম। বিশ্বাস করো বন্ধুরা, যারা ভুট্টা খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই ভুট্টার চাটের রেসিপিটা একদম চেটে পুটে খেয়ে নেবে, কথা দিলাম। তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো এইভাবে। ছুরির সাহায্যে ভুট্টা থেকে ভুট্টা দানাগুলোকে বের করে নিলাম। দেখো বন্ধুরা, সমস্ত ভুট্টা দানাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এই ভুট্টা দানার সঙ্গে সঙ্গে নিয়েছি 2টি গন্ধরাজ লেবুর টুকরো, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, সবকিছুই নিয়েছি পরিমাণ মতো। এবার চলো মাখাটা তৈরি করে নিই। একটা বড় কাচের পাত্র নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভুট্টার দানাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ। তোমরা লবণ পরিবর্তে বিট লবণও ব্যবহার করতে পারো। সামান্য লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপরে দিলাম 1 চামচ চাট মশলা। আর সব শেষে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। তোমাদের কাছে গন্ধরাজ লেবু না থাকলে যে কোনো লেবুর রসই ব্যবহার করতে পারো। তবে গন্ধরাজ লেবুর গন্ধটা এতটাই সুন্দর যে পুরো গন্ধটা যেন এই মাখার মধ্যে ভরে যায়। চলো এবার তাহলে এগুলোকে খুব ভালো করে মেখে নিই। এত সহজ এবং সুন্দর একটি রেসিপি বাড়ির সবাইকে বানিয়ে অবশ্যই একবার খাইয়ে দেখো, সবাই খুব ভালো বলবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব খুব সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব খুব ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।